বর্তমান যে পরিস্থিতি, এতে আসলে সাধারণ জনগণ নির্বাচন নিয়ে ভাবনা কি? দেখেন, বর্তমান যে পরিচিতি সাধারণ জনগণের নির্বাচন নিয়ে যে ভাবনা, দেখেন 26শে ফেব্রুয়ারি 12 তারিখে যে গণভোট সহ যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে যে আপনার 71-এর সংবিধানের যে দলগুলো রয়েছে, বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ রয়েছে, নৌকা মার্কার প্রতীক রয়েছে, এই প্রতীককে ছাড়াই যে নির্বাচন হবে এটা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। কেন? দেখেন না, বাংলাদেশের অনেক উন্নয়নমূলক কাজ বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, যে 71-এর সময় তারা মুক্তিযুদ্ধ সর্বপ্রথম ভূমিকা পালন করেছে। দেখেন এখন বর্তমানে 71 সংবিধানী দলের 71-এর সময় যারা বিরোধী দল ছিল বাংলাদেশ জামায়াত ইসলাম, তারা এখন নির্বাচন করার জন্য প্রস্তুত, তারা দেশ পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের 7 কোটি ভোটার আছে, 7 কোটি ভোটারকে সঙ্গে করে নিয়ে যদি আপনারা আগামী দিন নির্বাচন দেয়, তাহলে আমার মনে হয় যে নির্বাচন গ্রহণযোগ্য হবে। এখন যে নির্বাচন আছে, নির্বাচনে দেখা যাচ্ছে জামায়াতে ইসলাম ক্ষমতায় চলে আসার একটা সম্ভাবনা আছে, এই বিষয়ে আপনার মতামত? দেখেন, এখন যে নির্বাচনের যে জামায়াত ইসলাম ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, প্রেক্ষাপটের পিছনে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রয়েছে। তাদেরকে জামায়াত ইসলাম ভয়ভিত্তিক দেখিয়ে তাদের দলে নিয়ে আসতেছে, তাদেরকে দেখিয়ে তাদের ভোট কেনার চেষ্টা করতেছে, এই বলে আমি তাদের প্রেক্ষাপট ভালো দেখা যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে 12 নির্বাচন অনুষ্ঠিত হবে, এ থেকে জনগণ অংশগ্রহণ করবে? দেখেন, বাংলাদেশ জনগণ এখন বর্তমানে যেখানে জয় বাংলা স্লোগানে বাংলাদেশের ইতিহাসে নির্বাচনগুলো উজ্জ্বলমুখী ছিল, এখন দেখেন জয় বাংলা স্লোগান নাই, মার্কা নৌকা নাই, জননেত্রী শেখ হাসিনা নাই, এবং যেগুলো নিমন্ত্রিত দল আছে বাংলাদেশের পুনরায়, যেগুলো বাংলাদেশ সংসদ বিধান অনুযায়ী যেসব নিমন্ত্রিত দল আছে তাদেররা কিন্তু এখন নেই। এই জন্য গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না। কেননা দেখেন, বাংলাদেশের আওয়ামী লীগ অনেক উন্নয়নমূলক কাজ করেছে, যাদের দ্বারা এই দেশ অনেক উন্নয়ন হয়েছে, যারা এই দেশের সাধারণ মানুষ থেকে বাজিয়ে উপরতলা পর্যন্ত খোঁজখবর নিয়েছে, তারা ছাড়া যদি এদেশে নির্বাচন হয় জাতি গ্রহণযোগ্য মনে করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ দল, এখন তারা নির্বাচন কিভাবে করবে? এ ব্যাপারে আমি প্রধান উপদেষ্টা ইউনূসকে বলতে চাই যে দেখেন, আপনি যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, এই ব্যাপারে আপনার চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয় নাই। তাদেরকে নির্বাচনের মাঠে লড়াই করতে দিয়ে যদি আপনি আপনি বলতেন যে বাংলাদেশের আওয়ামী লীগে শেখ হাসিনার কোনো জনগণ নেই, জনবল নেই, তাহলে বোঝা যেত যে আপনি একটা দুঃসাহসী লোক। এখন আপনি যে পরিচয় দিচ্ছেন সেটা কাপুরুষের পরিচয় দিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস স্যার। দেখেন, বাংলাদেশে ইতিমধ্যে আমরা শুনেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া এক ভাষণ দিয়েছেন। এর উপলক্ষে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলেছেন যে তার জনপ্রিয়তা নাই এই দেশে, এই জন্য উনি ইন্ডিয়া বসে জনপ্রিয়তা খুঁজছে। আমি মনে করি জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, আপনি একটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আপনি যদি ওইরকম আত্মবিশ্বাসী হন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নাই, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে আপনারা তাদের নিশ্চিত করেন তাদের জনবল আছে কিনা। আওয়ামী লীগকে ফিরে আসার সম্ভাবনা আছে? দেখেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। পুনরায় যেসব এমপি মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে ছাড়াই বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে সাজিয়ে এরদল জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুত। আপনি কি চাচ্ছেন যে আওয়ামী লীগের যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে বাদ দেন, নতুন করে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হোক? যে এটা আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসাবে আমি মনে করি যে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে সরিয়ে দিয়ে পুনরায় যারা ভালো আছে, ভালো লোকও ছিল, সংসদ সদস্য ছিল, পুনরায় তাদেরকে নিয়ে যদি নির্বাচন দেওয়া হতো, তাহলে এদেশের জনগণ উৎসবমুখী নির্বাচন পেত, জয় বাংলা স্লোগান পেত। জয় বাংলা স্লোগান ছাড়া দেখেন নির্বাচন উৎসবমুখী নয়। বাংলাদেশের ইতিহাসে জয় বাংলায় উৎসবমুখী ইতিহাস বলে মনে হচ্ছে।